এখন হচ্ছে সন্ধ্যা 6টা বাজে। আর আমি সকালবেলা স্নান করছি, স্নান করে রান্নাবাড়ি করছি। এখন আবার স্নান করলাম, রেডি হয়ে নিলাম, ঠাকুর রুমে যাব। আজকে পূর্ণিমা, আর পূর্ণিমাতে আমি উপাস করে থাকি আর ঠাকুরকে সিন্নি দিয়ে থাকি। আমার সোনা মেয়েটা ঘুম থেকে উঠে গেছে, তাকে প্যাম্পাস পরিয়ে দিলাম। এখন তার দিদির কাছে দিব। সে এখন, আমার বড় মেয়ে এখন তাকে রাখবে। ঠাকুর রুমে এসে দেখি আমার শাশুড়ির সব আয়োজন হয়ে গেছে। আর এখানে নতুন কাঁঠাল আনাইছে প্রথম। এখানে নারায়ণের জন্য, সিন্নির জন্য ময়দা, চিনি, কলা আর দুধ নেওয়া হয়েছে। এগুলো দিয়ে এখন নারায়ণের সিন্নি মাখা হয়েছে। এখন এটাতে দুইটা ঘট বানানো হয়েছে। দুইটা ঘট হচ্ছে, একটা মা লক্ষ্মীর আর একটা হচ্ছে নারায়ণের। এখানে 3টা ভোগের বাটা ভগবানকে দেওয়া হয়েছে। প্রদীপ, ধূপ সব জ্বালিয়ে দিলাম। আর এখন আমি ঠাকুরকে আরতি করব। তো এখন আরতি করতেছিলাম আমি। আগে প্রত্যেক বছর আমাদের একটা করে নারায়ণ পূজা দেওয়া হতো এবং কি লক্ষ্মী সেবা দেওয়া হতো। এখন আমার শাশুড়ি অসুস্থ হওয়ার কারণে এগুলো দেওয়া হয় না। আমার শাশুড়ি বেশিরভাগ সব কিছুর উপাস করতো। এখন আমার শাশুড়ি অসুস্থ হওয়ার কারণে এখন আমাদের ঘরে অনেক কিছুই করা হয় না। আর আমার মেয়ে ছোট, তার জন্য আমি চাইলেই করতে পারি না। তাই অনেক কিছুই আমাদের ঘরে এখন করা হয় না। তা আমি এখন বলতেছিলাম যে আমি লক্ষ্মীর পাঁচালী পরবো। তো লক্ষ্মীর পাঁচালীটা কিন্তু অনেক সুন্দর। এখন আমার পাঁচালী পড়া, আরতি করা সব শেষ হয়ে গেছে। আমার শাশুড়ি পূজা লাড়বে, আর পূজা লাড়ার পর আমার শাশুড়ি আমাকে প্রসাদ দেবে। আর আমার শাশুড়ি এখন সব উপাস করতে পারে না, আমি একটু একটু করি। আর আমার শাশুড়ি অসুস্থ হওয়ার পর তো কিছু করাই হয় না। আমার শাশুড়ি লক্ষ্মীকে দেওয়া সিঁদুর দিল। আর এই লক্ষ্মীকে দেওয়া সিঁদুর নাকি এই স্ত্রীরা দিলে তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা হয়, তাই আমিও দিলাম।